মনরেগা আইন পুনর্বহাল, শ্রম কোড বাতিল সহ শ্রমিক এবং সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির ভিত্তিতে দেশের 10টি ট্রেড ইউনিয়ন সংগঠন আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছে। বন্ধের সমর্থনে গত বেশ কিছুদিন ধরে রাজ্যে বামপন্থী দলগুলো সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ মিছিল, পথসভা ইত্যাদি সংগঠিত করে চলেছে। দেশব্যাপী এই ধর্মঘট নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই শাসক দল বিজেপির। এখনো পর্যন্ত বন্ধ নিয়ে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া বিজেপি দলের পক্ষ থেকে পাওয়া যায়নি। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাংবাদিক সম্মেলন শেষে বন্ধ নিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন সাংসদ বলেন, বন্ধ বামপন্থীদের একটি বার্ষিক অনুষ্ঠান, প্রতি বছর রুটিন মাফিক বন্ধ করতে হয় তাদের। এর মাধ্যমে তারা জানান দিতে চান দেশে বামপন্থীরা রয়ে গেছে, কিন্তু এই বন্ধে কার লাভ হবে সেই প্রশ্ন তোলেন তিনি। তো তার জন্যই তাদের এই যে বন্ধ, এটা তাদের বোধহয় ট্রেডিশনাল, প্রত্যেক বছর তাদের একটা রুটিন মাফিক করতে হয় একটা বন্ধ, যার মাধ্যমে তারা জানান দিতে চায় যে বামপন্থীরা আছে দেশে। আর এই বন্ধের মাধ্যমে কার লাভ হবে? তারা শ্রমিকদের স্বার্থের কথা বলে, কৃষকদের স্বার্থের কথা, সাধারণ মানুষের। তো একদিন যদি বন্ধ হয়, অফিস বন্ধ, কারখানা বন্ধ, স্কুল কলেজ সমস্ত যদি বন্ধ হয়, তো লাভটা কাজও বন্ধ হবে। রেগা শ্রমিকরা, তারপরে দৈনন্দিন যে কাজ করেন অন্যের বাড়িতে, অন্যের জায়গায়, তাদেরও কাজ বন্ধ হবে। তো একদিনের ইনকাম বন্ধ হবে। তো লাভটা কাদের জন্য? প্রাক্তন বিজেপি সাংসদ আরো জানান, বন্ধ দেখলে কোনো সমস্যার সমাধান করা যায় না, উল্টো এ ধরনের বন্ধ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। তাই এই বন্ধকে সমর্থন করা যায় না। সাধারণ মানুষ এই বন্ধ মানবেন না বলেও জানান তিনি। এবং তাদের সাথে যারাই আছেন, এটা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্যই, এবং এটা সম্পূর্ণভাবে অর্থনীতি বিরোধী। আমি বলবো এই বন্ধকে সমর্থন করা যায় না, কাজেই সাধারণ মানুষ এটাকে মানবে না, আমরা মনে করি। এদিকে বন্ধের সমর্থনে মঙ্গলবারও রাজ্যের রাজধানীর আগরতলা সহ বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার চালায় সিআইটিইউ সহ অন্যান্য বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।